আজকের রেসিপি শুক্তো। এর জন্য লাগবে আলু, যেটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর লাগবে বিনস, উচ্ছে, কাঁচকলা, বেগুন, ডাঁটা, সজনের, আর গাজর, আর ভাজা বড়ি। আর ফোড়নে দেবো তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এতে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই দেব। আর জিরে, ধনে, 5 ফোড়ন, সর্ষে, হলুদ আর লঙ্কা, এই সব কটা আমি একবার পেস্ট বানিয়ে নেব। আর এটা আমার রাঁধুনি আর 5 ফোড়নের ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা। এবার আমি মিক্সির জারের মধ্যে এই বাটার জন্য সর্ষে, হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো আছে সেটা আমি আলাদা সরিয়ে রাখলাম, বাকি সব কটা মশলা একসাথে আমি দিয়ে পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে আমি উচ্ছেটা অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আবার আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে বেগুনটাকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমি বড়িটাকেও ভেজে নিতাম, কিন্তু বড়িটা আমি আগেই ভেজে নিয়েছি, যেটা ভিডিওতে আমি দেখাইনি। আবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে ফোড়নেগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, বিন সব দিয়ে মিনিট 2-3 জন্য ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দেব হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এতে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়েও আমি 2-3 মিনিট ভাজবো। এখানে কিন্তু আলুটা আমি একটু শুধু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জলটা ফেলে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার সবজির সাথে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল, আর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর বেগুন, সব কটাই একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে। এখানে জলটা একটু কম লাগছে বলে আমি আরেকটু দিয়ে দেবো। আর নুন প্রথমে অল্প দিয়েছিলাম, এখন আমি স্বাদ মতো নুনটা আবার একটু দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5-এর জন্য চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। যেহেতু সেদ্ধ হয়েছে আমি একটু দেখে নিলাম, গাজরগুলো দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে আবার মিনিট 2-3-এর জন্য চাপা দিয়ে রেখে দেবো। এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পরিবেশনের জন্য তুলে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই থাক, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে, নতুন ভিডিও।